এই ঘটনাটা হাদিস শরীফে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকে আম্বরের জান্নাতের একটা সুঘ্রাণ পাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ও জিবরিল, আমি তো একটা মেশকে আম্বরের একটা জান্নাতি সুঘ্রাণ পাইতেছি। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের কোনো সুঘ্রাণ না। তাহলে এই ঘ্রাণটা, এত সুন্দর ঘ্রাণ, এটা কোথায় থেকে আসতেছে? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ফেরাউনের বাড়ির এক কাজের বুয়া ছিল। ওই কাজের বুয়াকে এই জায়গায় এখানে দাফন করা হয়েছিল। ওই দাফন, ওই কবর থেকে এই জান্নাতের সুঘ্রাণ, এই মেশকে আম্বরে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। অবাক করে না? ফেরাউনের বাড়ির কাজের বুয়া, পৃথিবীর কুখ্যাত জালেম ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করছিল, যে পৃথিবীতে নবীদেরকে কষ্ট দিয়েছে, এরকম কুখ্যাত জালেম ফেরাউনের বাড়িতে সে কাজের বুয়া ছিল, দাসী ছিল ফেরাউনের। এই ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ, এটা কেন? এটা বড় আশ্চর্যজনক কথা। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেছে। জিবরিল, বলো কি, এই একটা কাজের বুয়ার কবর থেকে এত সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ, মেশকে আম্বরে ঘ্রাণ আসতেছে, কাহিনী কি? আমার কাহিনী খুলে বলো। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সময় তো সংক্ষেপ, আপনার সফর অনেক দীর্ঘ, 7 আসমান, জান্নাত, জাহান্নাম সব দেখতে হবে, সময় সংক্ষেপ, সফর অনেক দূর। আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, আমার বন্ধুকে পড়া কাহিনী শোনাও। রাসূল বলতেছে, আমাকে শোনাও জিবরিল, আমার উম্মতকে আমাকে শোনাইতে হবে। সে এত মর্যাদা সম্মান সে কিভাবে অর্জন করলো, এটা আমার উম্মতকে আমার শোনাইতে হবে, পুরা কাহিনী শোনাও। জিবরিল বলছে, সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা বলছে, জিবরিল, তুমি আমার বন্ধুকে পুরা কাহিনী শোনাও, সময়ের দিকে তুমি তাকাইবা না। আমি আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য আসমান জমিনের, রাত্র দিনের মানে সমস্ত নিজামকে স্টপ করলাম, বন্ধ করে দিলাম। তুমি পুরা কাহিনী আমার বন্ধুকে শোনাও। তুমি সময়ের দিকে তাকাও না, সময় তো আমি আটকাবো। বলেন আল্লাহ তাআলা কি আজীব এক খেলা খেলাইছেন। এক রাত্রিতে, রাতের এক অল্প সময়ের ভিতরে, রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমানকে দেখাইলেন, জান্নাতকে দেখাইলেন, জাহান্নামকে দেখাইলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। এক রাত্রির অল্প সময়ের ভিতরে আবারও আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখায়া আবার আল্লাহ তাআলা জমিনে ফিরে দিয়েছে। এটা কি আল্লাহ তাআলার জন্য অসম্ভব? না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল, পুরা কাহিনী শোনাও। তখন আল্লাহ রাসূলকে জিবরিল এখানে দাঁড়াই শোনাইতেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আরো 2000 বছর পূর্বে পৃথিবীতে এক নবী আসছিল, যার নাম ছিল মূসা, যিনি একত্ববাদ আর তাওহীদের দাওয়াত দিয়ে যিনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন। আর এই মূসা আলাইহিস সালামের বিরোধিতা করে, তাওহীদ আর একত্ববাদের বিরুদ্ধাচরণ করে ফেরাউন নামক এক কুখ্যাত জালেম সে দাঁড়াইছিল মূসা নবীর বিরুদ্ধে। সে নিজেকে পৃথিবীতে নিজেকে খোদা দাবি করছিল, নিজেকে খোদা দাবি করত। সে মূর্তি পূজকের সাম্রাজ্য কায়েম করছিল। তার রাষ্ট্রের ভিতরে তাকেই সবাই খোদা মানত। তাকে যদি কেউ খোদা না মানত, বলেছে তাকে সে কতল করত, হত্যা করত। তার রাজ্যের ভিতরে তাকে খোদা মানা ব্যতীত অন্য কোন রবের ইবাদত চলতো না। সে এমন দাপট আর ক্ষমতাশালী ছিল। তার ঘরের ভিতরে বসবাস করত এক দাসী। ওই দাসী গোপনে একত্ববাদের উপরে, এক রবের উপরে ঈমান আনছিল, মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছিল। কিন্তু এটা কি ফেরাউন জানতো না। সে গোপনে গোপনে ইবাদত করত, একত্ববাদকে গোপনে স্বীকার করে নিছে, গোপনে ইবাদত করত। এটা ফেরাউন জানতো না। একদিন সে এই ফেরাউনের কাজের বুয়ার এই দাসীর একটা সিফত ছিল, একটা আমল ছিল, সে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করত। এটা সুন্নত, এটা এই উম্মতের আমল। প্রত্যেকটা ভালো কাজকে কি বলে শুরু করা? বিসমিল্লাহ বলে শুরু করা। এই কাজের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করবে। যদি এই আমলটা আমরা করি না, অনেকে ছোট্ট মনে করি, কিন্তু না, এই আমলের ভিতরে, এই কাজের ভিতরে আল্লাহ তাআলা পাওয়ারফুল বারাকা রাখছে।
প্রত্যেকটা কাজকে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। যদিও এটার ভিতরে কোনো খারাপিয়াত থাইকা থাকতো, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বরকতে, আল্লাহ তাআলা নামের বারাকার কারণে আল্লাহ তাআলা এই খারাপিকে দূর করে বারাকা দিয়ে দিবে। এই জন্য এই আমলটা আমরা করব, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। এমনি কাজের শুরুতে অনেক দোয়া আছে, কোনো দোয়া যদি নাও পারি বিসমিল্লাহ বলে এই কাজকে শুরু করব, দেখবেন আল্লাহ তাআলা সফলতা দান করবে। তো ওই দাসীর একটা গুণ কি ছিল, সে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করত। একদিন সে মাথা আশ্রয় দিয়েছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেছে জমিনে। জমিনে চিরুনি পড়ে যাওয়ার পরে সে বিসমিল্লাহ বলে চিরুনি হাতে নিয়েছিল, কিন্তু পিছনে ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, পালক পালতো। এমনি ফেরাউনের কোনো সন্তান ছিল না, একটা মেয়ে সে পালক আনছিল। এই পিছন থেকে ওই পালক মেয়ে যে দাঁড়ায় দিছে এটাই দাসী দেখেনি। সে বিসমিল্লাহ বইলা চিরুনি হাতে নিতেই ওই পালক মেয়ে, ফেরাউনের ওই পালক মেয়ে শুনে ফেলেছে যে এখানে ফেরাউনের নাম নিয়ে আল্লাহর নাম, মানে অন্য একটা রবের নাম নিচ্ছে। ওই পালক মেয়ে দৌড়ে আসতে, আইয়ো সাম্মাই তো কাইয়া মাস্তা, এসে বলতেছে, হে দাসী, তুমি এটা কার নাম নিলে? এখানে তো আমার বাবার নাম নেস নেই, এটা কার নাম নিছিস তুই? ওই দাসী বুঝতে পারছে, শুনে ফেলাইছে। ফেরাউনের পালক মেয়ে যেহেতু শুনে ফেলাইছে আমি কার নাম নিছি, তাহলে এটা আর গোপনও থাকবে না, এটা ফেরাউনের কানে পৌঁছবেই আজকে। কেন এখানে আমি ফেরাউনের নাম নেই, কেন তার রাজ্যের ভিতরে যারাই বসবাস করে তার নামে শুরু করতে হবে, তাকে খোদা মানতে হবে। আমি তো এখানে আমার রবের নাম নিছি, একত্ববাদের নাম নিছি, আর এটা সে শুনে ফেলেছে, আর এটা তার বাবার কানে পৌঁছবেই, তাহলে এটা আর গোপন রাখার কোনো সুযোগ নাই, আর আমি গোপন রাখবো না। আজকে ফেরাউনের সামনে আমার ইমানকে প্রকাশ করে দিব। তখন সে সিদ্ধান্ত নিছে রবের একত্ববাদকে সে প্রকাশ করবে, তার এই গোপন ইমানকে আজকে জাহের করবে, প্রকাশ করে দিবে। সে বলতেছে, তুমি শুনবে আমি কোন রবের নাম নিছি। ও বলো, কোন রবের নাম নিছো? তখন বলতেছে, আল্লাযী খালাকা রাব্বী ওয়া রাব্বাক ওয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো এমন এক রবের নাম নিছি যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি তোমার বাবার রব, যিনি তোমার বাবার রাজত্বের রব, যিনি আসমান জমিনের সমস্ত কুল কায়নাতের সৃষ্টি করনেওয়ালা জাত, যিনি সমস্ত কিছুকে পালনেওয়ালা জাত। আমি এমন এক রবের নাম নিছি। ওই পালক মেয়েকে, ফেরাউনের পালক মেয়ের সামনে ওই দাসী একত্ববাদের পরিচয়কে তুলে ধরছে। ওই দাসী, ওই পালক মেয়ে দৌড়াইয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া বলতেছে, বাবা তুমি বলে রব না, তুমি বলে কোন রব না, তোমারও একজন রব আছে। আমাকে তো এক রবের সুসংবাদ দিছে, আমার ঘরের মাস্তা দাসী এক রবের সুসংবাদ দিল, তুমি বলে আসল রব না, এমন এক রবের সুসংবাদ আমাকে দিছে। সত্যি কয়? সর্বনাশ, বলে কি? আমার ঘরে বসবাস, আর আমাকে খোদা না মেনে সে মুসার খোদার উপর ঈমান আনছে। জানো, হুকুম করা হয়েছে প্রশাসনকে ওই দাসীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। হাদিস শরীফের ভিতরে ঘটনা আছে, ওই দাসীকে ফেরাউনের সামনে দাঁড় করানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ফেরাউন ওই জামানার, তাকে সবাই ভয় পাইতো। ওর সামনে যখন এক দুর্বল এক মহিলাকে ইমানের শক্তি আর ইমানের বল নিয়ে যখন এই মহিলা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির সামনে একত্ববাদের, তাওহীদের একত্ববাদকে নিয়ে, ইমানকে নিয়ে যখন এই ফেরাউনের সামনে দাঁড়াইছে, ওই দাসী বুঝতে পারছে আজকে আমার শেষ দিন, হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু তার সিদ্ধান্ত দিলের ভিতরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু যে রবের উপরে, একত্ববাদের উপরে ইমান আনছি, জাররা পরিমাণ অল্প মুহূর্তের জন্য, চোখের পলকের জন্য আমি ইমানকে ছাড়বো না। সে যা খুশি তা করুক। ফেরাউনের সামনে যখন পেশ করা হয়েছে, দাসীকে জিজ্ঞাসা করছে, দাসী কি আমার মেয়েকে তুমি কোন রবের সুসংবাদ দিছো? দাসী বলতেছে, তুমি জানো না? ফেরাউন জানতো একজন খোদা আছে, রব একজন আছে, এটা ফেরাউন ভালো করে জানতো। কিন্তু ফেরাউন সে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ দুনিয়াতে ক্ষমতা চাইছে দিয়ে দেন, আখিরাতে আমাকে যা খুশি তা করেন, দুনিয়াতে আমাকে দিয়ে দেন। সে আল্লাহ তাআলার কাছে চাইতো। এই জন্য বলতেছে, দাসী বলতেছে, ও ফেরাউন তুমি কি জানো না আমি তোমার মেয়েকে কোন রবের সুসংবাদ দিছি? যদি না যাই না থাকো তাহলে আমার জবান থেকে আবার শুনতে চাও, শোনো। ওই ফেরাউন, ওই দাসী ফেরাউনের সামনে আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরছে, আমি তো এমন এক রবের উপরে ঈমান আনছি
যিনি আসমানকে সৃষ্টি করছে, যিনি জমিনকে সৃষ্টি করছে, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করছে, যিনি তুমি ফেরাউনকে সৃষ্টি করছে, তুমি ফেরাউনের রাজত্বকে যিনি সৃষ্টি করছে, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি যিনি করছে, আমি তো তিনার উপরে ঈমান আনছি। তুমি কি আমাকে খোদা মানো না? কোশ্চিন কালেও না, হতেই পারে না। পরিণতি খুবই ভয়াবহ হবে। তোমার যা খুশি তা করো, আমি আমার রবের উপর ঈমান আনছি। এই একত্ববাদের উপরে ঈমান নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব। জাররা পরিমাণ অল্প মুহূর্তের জন্য আমি ঈমান সরাবো না। বলেছে তোমার পরিণতি কি হবে তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। হুকুম করা হয়েছে, প্রশাসনকে বলা হয়েছে তেল আনাও। হাদিস শরীফে আছে, এক বর্ণনা আসছে শুলিতে চড়ানো হয়েছে, আর এক বর্ণনা আসছে তেল গরম করা হয়েছে বিশাল বড় ডেকসি এরকম করে। যখন তেল গরম হয়েছে, চূড়ান্ত পর্যায়ের তেল বগলাইতেছিল, চূড়ান্ত পর্যায়ের গরম যখন তেল হয়েছে, বগলাইতেছিল তেল। কিতাবে আছে ওই আসে দুইটা বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, দুধ পান করতো। আরেকটা ছোট্ট বাচ্চা ছিল, এই মাসুম দুইটা বাচ্চা ছিল। এই চূড়ান্ত পর্যায়ে তেল যখন গরম করা হয়েছে, এই তেলের ভয় দেখায় বলা হইতেছে দেখো এই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মাইনা নাও, একত্ববাদকে অস্বীকার করো। ওই দাসীর একই কথা, না হতেই পারে না, আমি যে রবের উপর ঈমান আনছি আমি সরাবো না। ওই রবের উপরই, একত্ববাদের উপরে ঈমান রেখে আমি মৃত্যুবরণ করব। কিতাবে লেখে তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। তুমি ছেড়ে দিতে পারো আমার সন্তানকে? আরে কুখ্যাত জালেম ওই ফেরাউন সর্বপ্রথম মার বুক থেকে ওই সন্তানকে ছিনে আনিস। ওই মার বুক থেকে ওই মাসুম বাচ্চাকে ছিনে এই উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে মার চোখের সামনে। মা তো মার চোখের পর্দাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিছে। মার চক্ষু দিয়া পানি পড়তেছে, মার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে মার বুক থেকে টেনে এই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। সন্তানের হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা মায়ের চোখের পর্দাকে উঠিয়ে দিছেন। আল্লাহ তাআলা মা দেখতেছে তার সন্তানের রুহু বাইর হইছে, আর রুহু আসমানে উড়াল দিতেছে। আর মাকে ডাক দিয়া বলতেছে ওয়ালা তাহজানি ওয়ালা তাকাফি ইয়া উম্মি ইন্নাকা আলাল হক। মা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তুমি হকের উপরে আছো, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরেই জান্নাতে দেখা হবে। মাকে আল্লাহ তাআলা দেখাইতেছে সন্তানের রুহু, সন্তানের রুহু উড়াল দিয়া যাইতেছে, আর মাকে রুহু ডাক দিয়া বলতেছে মা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, এই তেল কিন্তু তেল না, এটা কষ্টের জায়গা না মা, এই তেলে চাপ দিবা, জান্নাতে দেখা হবে মা। সন্তানের রুহু উড়াল দিয়া মাকে কথা বলছে। দ্বিতীয় সন্তানকে আবার তেলে ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় সন্তানের রুহু আসমানে উড়াল দিতেছে। আল্লাহ তাআলা মায়ের চোখের পর্দাকে উঠিয়ে দিছে। মাকে ডাক দিয়া বলতেছে ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ইয়া উম্মি ইন্নাকা আলাল হক। মা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তুমি হকের উপরে আছো, তুমি সঠিক পথে আছো, কোনো ভয় করো না, কিছুক্ষণ পরে জান্নাতে দেখা হবে। দ্বিতীয় সন্তান মৃত্যুবরণ করছে এই তেলে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। আর এই দাসের চোখের পানি ফেলায় কাঁপতেছে। ফেরাউন বুঝছে হয়তো ভয় পেয়েছে, তখন বলতেছে তোমাকে বাঁচায় দেওয়া হবে তুমি যদি আমার উপর ঈমান নিয়ে আসো, যদি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলতেছে কোশ্চিন কালেও না, কথা হলে কাঁপতেছে কেন, চোখের পানি কেন? আর চোখের পানি ফেলায় উপরে কি বলো, আসমানের দিকে কি বলতেছো? ওই দাসী বলতেছে আরে বোকা ফেরাউন, আমি তোর তেলের ভয়ে কাঁপতেছি না, তুই কি ভাবতেছ আমি তোর তেলের ভয়ে কাঁপতেছি? না, কোশ্চিন কালেও না, আমি তোর তেলের ভয়ে কাঁপতেছি না, আমি তো আমার রবের সাথে এক চুক্তি করতেছি, আমি তো রবের সাথে এক ওয়াদা করতেছি, আমি রবের সাথে কথা বলতেছি। হে আমার রব, তুমি তো আমাকে একটা মাত্র জীবন দিছ, আর এই একটা মাত্র জীবন আমি তোমার জন্য উৎসর্গ করতেছি। দুইটা মাত্র সন্তান দিছ, এই দুইটা সন্তান তোমার ঈমানের জন্য, তোমার ভালোবাসার জন্য আমি উৎসর্গ করতেছি, ফেরাউনের তেলে দিতেছি। আমাকে যদি তুমি শরীরের পশম পরিমাণ জান আর শরীরের পশম পরিমাণ সন্তান দিতা, আমি সমস্ত সন্তান আর সমস্ত জান আমি তোমার ভালোবাসার জন্য, ঈমানের জন্য আমি ফেরাউনের তেলে ছেড়ে দিতাম। কিন্তু তুমি তো দিচ্ছ মাত্র একটা জান, দুইটা সন্তান, কিভাবে দেখাবো আমার ভালোবাসা, আমার ঈমান কত বিশাল তোমার জন্য?
এই জন্য আরে ফেরাউন বোকা, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায় কাঁদতেছি। তোর তেলের ভয়ে কাঁদতেছি না, তোর যা খুশি তা করো, তোকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দে, তোর শেষ চাওয়া কি, তার শেষ ইচ্ছা কি বল। দাসী বলতেছে তোর মতো নাফরমানের কাছে আমার শেষ করে চাওয়া না, কিন্তু একটা চাওয়া, শেষ ইচ্ছা হলো আমি যখন মারা যাব আমার সন্তানের এই হাড্ডিগুলা আর আমার হাড্ডি এক কবরে দাফন করবি। আমার হাড্ডি আমার সন্তানের হাড্ডি এক কবরে দাফন করবি, আলাদা কবরে না। এটাই তোর কাছে চাওয়া, আর কিছু না। মোহতারাম দোস্ত, কিতাবে লেখে ওই দাসীকে ওই তেলে ছেড়ে দেওয়া হয়েছে। ওই দাসী মৃত্যুবরণ করছে, 2 সন্তান সহ ওই দাসী এই ফেরাউনের তেলে শাহাদাত বরণ করছে। তখন তাদেরকে এক কবরেই দাফন করা হয়েছিল ওই মসজিদ আকসা বাইতুল মাকদিসের। ওই দাসীর মৃত্যুর 2000 বছর পরে আমার রাসূল দুনিয়াতে আসছে, আর মেরাজের উদ্দেশ্যে যখন আসমানে ওই রাত্রিতে উঠতেছিলেন, ওই বাইতুল মাকদিসের উপর দিয়ে ওড়ার সময় ওই কবর থেকে জান্নাতে ঘ্রাণ আসতেছিল। তখন জিবরাইলকে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে জিবরাইল, এই ঘ্রাণ কতদিন পর্যন্ত এই কবর থেকে আসবে? জিবরাইল বলতেছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের এই দাসীর কবর থেকে এই সুঘ্রাণ আসতেই থাকবে, আসতেই থাকবে। এক নারী পৃথিবীর ঈমান, এক নারীর ঈমানকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে শোনাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে এই ঘটনা, এটা আমাকে কেন শোনাইলেন, এই উম্মতকে কেন শোনাইলেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল শোনানোর দ্বারা এটা বুঝাইছে, দেখো এক নারী পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির সামনে তার ঈমানকে কিভাবে তুলে ধরছে, তার ঈমান আর ঈমানের কওয়ার শক্তি কি পরিমাণ ছিল। সারা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী ঈমানওয়ালা থেকে শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনা শুনেছে। কেমন ছিল ঈমান? পৃথিবীর পরাশক্তিকে ভয় পাই নাই, অথচ পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ ছিল, সে একজন দাসী ছিল, আর সে নারী ছিল। আর তার সবচেয়ে দুর্বল জায়গা, একটা মার সবচেয়ে দুর্বল জায়গা হলো তার সন্তান, কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানকে মুখ থেকে ছিনায়া তেলে ছাড়া হয়েছে, আর তবু ঈমানকে ছাড়ে নাই। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ ঈমানের কওয়াত সে পৃথিবীর মানুষকে রেখেছে। লম্বা কাহিনী। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ঘটনা বলা উদ্দেশ্য না, এইগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এগুলা থেকে আমাদের মেসেজ কি? আল্লাহ রাসূল এইগুলা মেরাজ থেকে কি কেন আমাদেরকে শোনাইলেন, এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে।